আশাই দিন ডাকিছে তোমার। আমি ভাব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া ডাকছে তোমার। রাধা কৃষ্ণের জীবন পদ্ম হৃদপদ্মে করি আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই ভক্তবৃন্দ নরনারী। সবাই আসুন, কৃপা করি এই হরিবাসরে আমরা সবাই মিলে গোবিন্দের গুণগান গাই। সবাই আসি, সবাই একই মিলে এই প্রার্থনা একটু অনুধ্বনি করবেন। এসো এসো নবদ্বীপ রায় বিরাজন ডাকছে তোমায়। এসো এসো ডাকছে তোমায়। আমি ভাব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। আমি ভাব ঘুরে 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 ডাকছে এসো এসো নবদ্বীপ রায় ডাকছে এসো এসো। সংকীর্তনের সাথ তুমি মেঘে সুধাকার, তুমি সংকীর্তনের সাথ এবার বিকারি করুণা ধারা লক্ষ চারাচার। তুমি দিলে এই দূর দিলে অন্তকার সবদান তুমি দিলে ডাকছে সমস্যা নবদ্বীপ রায় ডাকছে কোথায় নিতাই গুণধার, কোথায় গদাধার, কোথায় এই রামানন্দ শ্রীঅদ্বৈত শ্রীবাস ভক্ত সকলে করতে হলে গৌরে সেব এ ধারায় সকলে
কিছু সরেশ নবী তোরা দিব কিছু সচিন ধুলাল তুমি সচিন ধুলাল বুঝাও দাসে সংসার যাত্রা দয়া করো করুণা করো বিকাশী মমতা আমি জ্ঞান গতি ভক্তি সাধন আমি জ্ঞান গতি নালে দেহ জলে দুলা বন্ধু বলে ওরে সব রাধা পার আমি দয়া ওরে সব রাধা পার দিন জান কিছু আমি ভাবো ঘুরে 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 আচ্ছন্ন ও মায়া আমি ভাবো ঘুরে ঘুরে আচ্ছন্ন ও মায়া আমি ভাবো জয় গুরুদেব হরিবল 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 শ্রীবঙ্গলী নদিয়া বিহারী গোলক বিহারী সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমাদের মধ্যে তুমি আছো তোমাকে ডাকতে লাগে এত মধুর তুমি কষ্ট দাও যন্ত্রণা দাও তাতে কোনো দুঃখ নাই আমরা যেন তোমাকে ভজন গাইতে পারি ভজনে ডাকতে পারি এই কৃপাটুকু তোমার কাছে চাই তাই শুধু ভক্ত সজ্জনা বৃন্দ আজকে পণ্ডিত স্বর্গীয় বঙ্কিমাচার্য মহোদয়ের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সন্তানগণ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যাদের আমন্ত্রণে আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে শ্রী শ্রী
ভক্তপ্রবর শ্রী মিঠু আচার্য এবং লিঠন আচার্য, শ্রদ্ধেয় দাদা শ্রী পরম পণ্ডিত গোল্ড মেডেলিস্ট শ্রী মিঠু আচার্য মহোদয় আমাদেরকে বেশ কিছুদিন আগেই বলে রেখেছিলেন তিনাদের বাসগৃহ হচ্ছে দক্ষিণ কাঞ্চনা সাতকানিয়া চট্টগ্রাম। আজকে পিতাকে শ্রদ্ধা জানিয়ে এই শ্রাদ্ধ অনুষ্ঠান, শ্রদ্ধার সহিত নিবেদনের নামেই শ্রাদ্ধ। সন্তান শ্রাদ্ধ করলে পিতামাতা কোন নরক থেকে উদ্ধার হয় একটুখানি না বললেই নয়। গীতার মাহাত্ম্যের মধ্যে ভগবান বর্ণনা করলেন, পিতৃনোদ্দেশ্যে ইয়া শ্রাদ্ধে গীতা পাঠম করতি হি সন্তুষ্ট পিতরত্রস্য নিরায়াদ যন্তি সর্বিতম। সন্তান যখন পিতামাতার শ্রাদ্ধ করবে, পিতামাতার মৃত্যুর পর পিতামাতার জন্য পিণ্ডদান করবে, পিতামাতা সংসারে পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যাবে। আমরা বলি পুত্র, পু মানে নরক, ত্র মানে ত্রাণ করা। যেই পুত্ররা পিতামাতাকে পুত নামক নরক থেকে ত্রাণ করেন তারাই সুপুত্র। তাই শাস্ত্রে বলছেন যে সন্তান পিতৃশ্রাদ্ধ করবে পিতামাতা মৃত্যুর পরেও সর্বসুখ অনুভব করেন। এবং আরো বলছেন গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রাদ্ধ তোর পিতা পিতৃলোকম প্রয়াতান্তে এবং পুত্র আশীর্বাদম তৎপরম। মত্তধামের সন্তানদের এই মহাকার্য দেখে পিতামাতা যদি প্রেতলোকের দরজায়ও দাঁড়ায়, ওই বংশে আগে যারা গত হয়েছিল সবাই একত্রিত হয়ে মত্তধামে সন্তানের এই গীতা পাঠের আয়োজন দেখে তাদেরকে আশীর্বাদ করিতে করিতে তারা অমৃত লোকে যাত্রা করে। তাকে উপযুক্ত সময় সন্তান শ্রাদ্ধকালে গীতা পাঠের আয়োজন করেছেন। তাই ধন্যাতি ধন্য তাদের জীবন, পিতাকে দেবজ্ঞানে পুজো করছেন। শাস্ত্র বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তান পিতাকে দেবজ্ঞানে পুজো করে তাকে সকল দেবদেবী এসে কৃপা করেন। আজকে পিতৃশ্রাদ্ধ করছেন, পিতার শ্রদ্ধা করছেন, পিতৃপূজা দিচ্ছেন, তাদের সংসারে গোবিন্দের কৃপা বর্ষণ হোক, তাদের পিতৃদেবতা যেন বৈকুণ্ঠ প্রাপ্ত হোক, এই প্রার্থনা জানিয়ে চলুন আমরা কিছুক্ষণ গীতায় গানে ভগবানের চরণে আমাদের মনকে নিবিষ্ট করি। তাই যে রাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপন শ্রীব। আজকের এই ফরেস্টার ক্লাব অনেক ভক্তের আগমন হওয়ার কথা, তাই ধীরে ধীরে তারা আসছে। সবাই মিলে আশীর্বাদ এবং আজকের এই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে যদি অনুষ্ঠানটা করা যায় আরো বেশি মঙ্গলপ্রদ হবে। চলুন আমরা সংক্ষিপ্ত ভাবে ছোট ছোট করে গীতার সেই পরম অধ্যায় ভগবানের অমৃত কথাগুলি শ্রবণের চেষ্টা করি, পাঠের চেষ্টা করি। জয় গীতা, হরিবল হরিবল। ওম হরি ওম তৎসৎ। ওম নমো পরমাত্মনে নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। চলো রে মন বৃন্দাবনে, মুখে গেল কৃষ্ণ রাধা।
বৃন্দাবনে মুক্তি গণ কৃষ্ণ রাধা চলো রাইতি অসি সবের বাসী রাইতি সবের বাসী ভালোবাসার সুরের সাথে চলো বৃন্দাবনে মুক্তি গণ কৃষ্ণ রাধা দশবর্ণন কৃষ্ণ রাস বিহারী ঘোষ রাসবিহারী যশোদার ঘোষ যার হাতে কংস পালক তিনি কংস ঘাতক যার হাতে কংস পালক তিনি কংস ঘাতক বৃন্দাবনে আজ বৃন্দাবনে আজ রাধারানীর প্রেমে যত নির্জমনায় আজ ভালো হরিজয়ী ভাগবলে যমুনায় আজ ভালো হরিজয়ী ভাগবলে মিলনের সাথী আসে মিলনের সাথী আসে ভালোবাসার সাথে ভালোবাসার জীবন গোলা ভালোবাসার জীবন গোলা বৃন্দাবনে আজ রাধা চলো বৃন্দাবনে মুক্তি গণ কৃষ্ণ রাধা চলো ওম হরি ওম তৎসৎ ওম নমো পরমাত্মনে নমো নমঃ ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা অকবিতার শ্রী উপনিষদ চতুর্থ অধ্যায় ওম শ্রী জ্ঞান কর্ম যোগ শ্রী শ্রী ভগবান ওম ইমং বিবস্বতে লোগং প্রত্যবান মহম্মদ বিবস্তম্রাহ মনৈক্ষমব্রবীত এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজস্ববিদোহ সকালেন মহত যোগদষ্ট পরমস্তপঃ স্বয়ং ময়তে অদ্ভুত প্রত্যপরাতর ভক্ত হোষিমেশ গচ্ছতি রহস্য হিয়দবত্তম अर्जुनाय वाच अपरं भवत जन्म परं जन्म विशतः पद्मदर्भिर्जनयं तमोद्धृतमनेतिः श्री भगवान् वाच बहुमहत्तां जन्मनि तव जन्मः तमहं सर्वाणि भक्तं गुप्तपरमः अजय कृष्णोऽभयत् भूतकृष्ण कृष्णः मुक्तिकृष्णविष्टाय सर्वनामयः यदा यदा विभवस्य वायुर्भूति भारतम् अद्भुतमदर्वस्य तदर्पणं सिजन्मः परित्राणाय विनाशाय चुदश्रुतं धर्मसहस्रपदार्थाय संभवामि ॐ नमो
ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। जन्म कर्म चमति देव व्यक्तिलक्षणः सत्यदेह जन्मरतिमनस्योषधो विक्रामस्मितः बहवगण तपस्सुकृतमभवतः भूतमभक्तस्कंसमजन्मः अमुमत्तमत्तं पुरुषपत्तसमसः तात्सत्यकर्मणं शुद्धिमदत्तिर्देवतः क्षिप्रं हे मनुष्यलोके सिद्धो भवति प्रवयः चतुर्वर्णमय सृष्टं गुणं कर्म विभागसः तुष्यपत्तरः अभियमं विद्यकर्तनोद्भव नामं कर्मं प्रतिमुक्तो भवत्तमभास्तिः इति नवे विजनाति कर्मविनाशमद्धते एवं ज्ञाताति तत्कर्म पूर्वविमुक्तिः पुरकर्मण प्रतिष्ठत्तं पुनः कर्मति तमेव तत्र महिता प्रत्येक कर्म समोदेवतमोपशिवः कर्मणोऽपि दुःखत्वं आकर्मणस्य दुःखत्वं कर्मणि कर्मणि कर्मण पश्चात् कर्मणि च कर्मणः शाबुद्धिमनुष्येषु संयुक्तस्य कर्मति यस्य सर्वे समारम्भकर्मशङ्करवर्जितः गुणविदग्धकर्माणि अब्बाहोपन्दिदग्धयः भक्तकर्मफलवशङ्गमित्यतीर्थव्यासः कर्माण्यपितृत्वपितृत्वपितरश्चितः विनाश्यपचित्तात्मा प्राप्तिसर्वपरिग्रहः शरीरं केवलं कर्मप्रतिबिम्बशः अदृष्टकरसन्तुष्टदण्डतिविवत्सरः समशुद्ध्यशमशुद्ध्यत विरुक्तापिरविद्यते यथाशङ्कस्याद्यैस्स मुक्तस्य जनवसितचेतः अद्वयाचर कर्मसंग्रह कर्मवियोगः ब्रह्मार्पण ब्रह्महरि ब्रह्मनाहुतं ब्रह्मदेवं ब्रह्मकर्म समाधिनः ॐ द्वैमे पपर्यध्य योगनामरिपाशद ब्रह्मत्वप्रियध्वरत्वमाद्यप्रति श्रुतादिनिर्मितान्यन्नशून्यमग्रशुद्ध्यहरि सत्त्वबोधो विश्वमन्त्रियद्वशुद्ध्यहरि सर्वाणि कर्माणि कर्मणि आत्मसंज्ञापगद्वज्जहरि जननिपते यस्मिन्नपदपियत्वनिरोधनमरे शब्दगणादस्वतपशुचिद्यलिङ्गः अपानद्वहृदिद्वान् पानपर्वतापरेः पानप्रज्वलिद्धकरणः अपरनियतमः पानप्रमेशिद्यहरि सर्वे वियतद्वनिवेकसत्रकल्मषः विशिष्टं भूजयन्ति ब्रह्मसनातनं त्रैलोक्यहस्त्यन्तस्य पितरन्नपुरुषोत्तमः एवं बहुविधयत्वनिहितब्रह्मणमध्ये कर्मजन्मृत्युत्तं सर्वं विभङ्गतविश्वास स्वयंप्रतिमानयद्वपरमद्धपरमन्तमः सर्वकर्मपरिलम्बस्य मनपुरुषमपते नदिवृद्धिप्रतिपातनपरिप्रश्नवशुभाः सुपरशक्तिमध्यनमध्यनवस्तन्तवशु आरोग्यतनपूर्वमोह एवं एन भूतशश्वदक्षायत्मयदुमि पवित्रदशकमृतसर्वभूतमद्विदः सर्वज्ञमत्मयनमर्जद्विक्षत्रशः एकादंशिषमद्विक्षत्रशः यनाति सर्वकर्माणि वशकृतिगतः न विज्ञानिरसदोषपवित्रशब्दतः तत्क्षयमविषय
কৃষ্ণ ভারতম মহাভারতে শতশাস্ত্র সংহিতা শিক্ষা বিশ্বকর্মাণি উপনিষৎসে ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ও জ্ঞান কর্মযোগ অমৃতোপায় সমাপ্ত রাম ভজ রাম শ্রীমদ ভগবত গীতা আতরিকার শ্রী পরম পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসী অর্জুনায় বাক্য সন্ন্যাসন কৃষ্ণ পূর্ণবিভাগ শোষণ শেষে শ্রী ভগবান বাক্য সন্ন্যাসধর্মবংশ কর্মসন্ন্যাসিষ্যত ব্যাসনিত্য সন্ন্যাসী শীতল ব্রহ্মোৎসবী শ্রী পরমাত্মনে নমো নমঃ। শ্রীমদ ভগবত গীতা শ্রী সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখমাত্রমে বলতঃ বিভাজক মুলের বর্তমানচ্ছন্দিবশ্যের বিভাজক আপনিজেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মকমন্ত্রপদলপতে দর্শন সকলে শাসন ফলাফলাভিষিদ্ধেন্দ্রিয় ভাব ব্রহ্মাণী আদায় কর্মারি সম্পর্কিত নিপাতে সমুদ্র কবল্যাণের কর্মপূর্তি সত্যের তৎপ্রসদ্ধা উত্তম ভগবত শান্তি প্রতিবেশী অযুক্তম কর্মফল শক্তি সর্বকর্মাণি মানুষের সম্পর্কে উদ্দেশ্য কর্মসূচি বজ্রপূর্ণ আমাদের বন্ধু
শ্রীকৃষ্ণ সংবাদ কর্মসন্ন্যাসী সমাপ্ত श्रीमद् भगवद गीता श्रीधर श्री परिषद चिन्ह करा संसारलो आत्महारा चिन्ह करा संसारलो आत्महारा नचिदेया बंदी कनली चिन्ह
সাধু 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 নাক টাক জামে গেছে নাক জামে গেছে আমার ডুবু ডুবু তারি দরিতে না পারি আমার ডুবু ডুবু তারি দরিতে না পারি আমার হালের বাইটা খাইলে রে ঘুনে দয়াল গুরু তুমি বিহারে রাজমা বান্ধব কেহ না দয়াল গুরু তুমি বিহারে গুরু কৃপা গুরু চরণে আত্মসমর্পণ মানব জীবনে মিলে অমূল্য রতন। গুরু হয় কান্ডারি যার তরি মারা যায় না তার। এফেক্ট একটু কম, ঘুমটুর এফেক্ট আছে একটু কম। মনুষ্য জন্মে প্রথমে গুরুর সান্নিধ্য লাভ করতে হয়। গুরুর কৃপা ভিন্ন ভগবান জগৎগুরুর কাছে পৌঁছানো সম্ভব নয়। মানব জীবনের প্রথম দায়িত্ব এবং কর্তব্য গুরুচরণে আত্মসমর্পণ করা। গুরুচরণে গিয়ে মনটাকে লাগিয়ে দেয়া। গুরুর কর্তব্য পালন করা মানুষের প্রথম কর্ম। মানুষ যদি গুরু দীক্ষা না নেয়, গুরু ভজন না করে, তাই ভগবানের কৃপা ভগবানকে সরাসরি ডাকলে পাওয়া যায় না। শাস্ত্র বলছে গুরু ছেড়ে যারা গোবিন্দ ভজে সেই পাপী নরকের মধ্যে মজে। প্রথমে মাধ্যম, তারপর পুরুষোত্তম। মাধ্যমবিহীন পুরুষোত্তম পাওয়া যায় না। ঠাকুর রামকৃষ্ণের কাছে বিবেকানন্দ প্রশ্ন করলেন, ঠাকুর মানুষ কেন দীক্ষা নেবে? সরাসরি ভগবানকে ডাকলে তো হয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, বলে লক্ষ জনম কোটি বছর করিস যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন, পাবি না কৃষ্ণ চরণ কৃষ্ণ প্রেম ধন। লক্ষ বছর ডেকেই যাবি, কাজের কাজ কিছু হবে না। আদৌ পাবি কিনা তাও সন্দেহ আছে। ওই ডাকা ডেকে লাভ কি? বলে তাহলে কি করতে হবে? বলে আশ্রয় নিয়ে ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। যারা আশ্রয় নিয়ে ডাকে তারা লাভ করে, আর যারা সরাসরি ডাকে তারা পায় না। ঠাকুর বলছেন দীক্ষা দিয়ে খা, তার নামে দীক্ষা। যারা এই সংসারে দিয়ে খাওয়ার অনুমতি পায় তারা অজ্ঞান অন্ধকার কারাগার থেকে মুক্ত হয়ে যায়।
আমরা সংসারের মধ্যে অজ্ঞান অন্ধকার ঘেটা কলে আটকা পড়ে আছি। কোন কলে? অজ্ঞান অন্ধকার ঘেটা কলে। মানুষ নিজের স্বরূপকে ভুলে সংসারে কামনা বাসনায় অন্ধকার কারাগারে আটকা পড়ে আছে। নিজের স্বরূপকে ভুলে গিয়েছে। মানুষ কোথা থেকে এসেছে, কোথায় যাবে, সংসারে কি করার জন্য এসেছে, এই কথা ভুলে গিয়েছে। ভাগবত মহাপুরাণ বলছে, ছিন্নন্তু বিশ্বে অমৃতেস্য পুত্র। মানুষ অমৃতের পুত্র। এই অমৃত সন্ধান করার জন্য সংসারে জন্ম নিয়েছে। এই মধ্যধামে অমৃত আছে। ভগবানের নামামৃত, ভগবানের চরণামৃত, ভগবানের প্রসাদামৃত। কয়টা বাবা? 3টা। কিন্তু আমরা এই অমৃত পান না করে সংসার নামক বিষয় ঘাটা কলে পড়ে বিষয় হলাহল বিষ পান করছি। মহাজনগণ বলছেন, দিন গেল নিজের মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না করিলাম কৃষ্ণ সেবা পরণ চরণ আর বৃন্দে। সংসার বিষয়ে হলাহল বিষ পান করতে করতে সংসার কারাগারে আটকা পড়ে রয়েছি। এই সংসারে নামামৃত পান করার সুযোগ আমাদের নাই। যদি বলি আজকে হরির নাম কয়বার করেছেন, বলে সময় তো পাই। গুরু নাম কয়বার করেছেন, জপ কয়বার হয়েছে, বলে আমার তো খেয়াল ছিল না। এভাবেই আমাদেরকে বলে থাকে। তাই শুধু ভক্ত সজ্জন, এই অমৃত পুত্রদেরকে রক্ষা করার জন্য ভগবান কি করেছেন? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, অবনীতে অবতীর্ণ গুরুরূপ ধরি। গুরুরূপ ধারণ করে সংসারে এসে সকল অমৃত পুত্রকে কানে কানে বীজ মন্ত্র দিয়েছে, এই অজ্ঞান অন্ধকার কারাগার থেকে যেন তারা মুক্ত হতে পারে। সবাই ফ্রেন্ডস একটু গুরু নামে ধ্বনি জয় ধ্বনি দিন। জয় জয় শ্রী গুরুদেব আনন্দে। হরি হরি বল। যারা দীক্ষা পেয়েছে তারা ভাগ্যবান, আর যারা দীক্ষা পায়নি তারা এখনো অমৃতের দর্শন পায়। সংসারে 84 লক্ষ প্রাণীর বসবাস বাবা। কয় লক্ষ? 84 লক্ষ। একমাত্র মানুষ গুরু দীক্ষা পায়। অন্যান্য পশু পাখি, কুকুর, বিড়াল, ছাগল এরা দীক্ষা পায় না। পায় কি বাবা? মানবের ক্ষমতা আছে ভগবানকে লাভ করা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষের আছে 4টা গুণ। এই 4টা গুণ একটা পশুর মধ্যেও আছে। তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কোথায়? মানুষ গুরু দীক্ষা পায়, আত্মজ্ঞান লাভ করতে পারে। পশু গুরু দীক্ষা পায় না, আত্মজ্ঞান লাভ করতে পারে। তাই মানুষ বড় ভাগ্যবান। বাল্যশিক্ষা একটা কথা আছে, ভাগ্য যার রাজ্য তার। আছে কিনা বাবা? তাই সংসারে গুরু দীক্ষা নাও, গুরুর কাছে যাও। ভগবান গীতার মধ্যে 4র্থ অধ্যায় বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়াম উপদেক্ষন্তে তদ্জ্ঞানাম জ্ঞানেন তত্ত্বদর্শিনাম। অর্জুন, একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, তাকে সেবা দাও, তার পদসেবা করে তাকে প্রশ্ন করো, তার কাছে আত্মসমর্পণ করো। সে গুরুদেব তোমাকে পথ প্রদর্শন করাবে। তাই সংসারে গুকার মানে অন্ধকার, রূপার মানে আলো। গুরু কৃপা, কৃ হচ্ছে করা, পা মানে পাওয়া। যেটা করলে পাওয়া যায়। কি পাওয়া যায়? গুরু আশ্রয় গ্রহণ করে, গুরুর বাক্য পালন করে চলিতে পারলে অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। তাই চলুন সবাই মিলে গুরুদেবের কাছে প্রথমে প্রার্থনা। এ ভব কারাগার করিতে পারা পা
এ ভাব কারাগার করিতে পারা বিপাকে পড়ে যেন দয়াল ডুবে না তরি তুমি গুরু আমার কন্যারি। গুরুদেব, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। স্বামী কেলেশ্বরাজি বলছেন, গুরুবাক্যর মন লঙ্ঘন হলে মানুষ যায় রসাতলে, গুরুবাক্য পালন করলে মানুষ যায় অমৃত লোকে। ভবনদীর পারে একজন দাঁড়িয়ে থাকে মানুষের জন্য, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে গুরুদেব। এ ভব কারাগার করিতে পারা এ ভব কারাগার করিতে পারা বিপাকে পড়ে যেন চোখে না করি তুমি নদীর কুলেতে যায় কত লাগে হাই হাই কি করি ভালো বাচ্চে না। নদীর কুলেতে যায় কত লাগে হাই হাই কি করি ভালো বাচ্চে না। তুমি যারা আমার কাছে তারা তুমি যারা আমার কাছে তারা উঠে যাই তুমি গুরু তুমি গুরু বসে দেহ নৌকাতে এই হাতি ধরে নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে। আমার দেহ নৌকাতে পাথরে বসে নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে। আরে যাওয়া যায় আরে যাওয়া যায় তুমি গুরু Oh,
আমার মতো কত বসে আছে আজীবন, তাই না তাদের সন্ধান তুমি বিধানে। আমার মতো কত বসে আছে আজীবন, তাই না তাদের সন্ধান তুমি বিধানে। উদাসাই দিন বন্ধু পাথরের ভাব উদাসাই দিন বন্ধু পাথরের ভাব সিন্ধু হলো করিতে পারা বিপাকে করে যেন যদি না করি গুরু হয় কান্ডারি যার তরি মারা যায় না। গুরুকে মনুষ্য জ্ঞান করিও না কখন, গুরু নিন্দা কবু কর্ণে করিও না শ্রবণ। আমরা যদি গুরুদেবের সঠিক ভজন করতে পারি, গুরুদেব আমাদেরকে হাতে হাতে রক্ষা করবে। বাবা, গুরুদেব কানে কানে কি দিয়েছেন? বীজ মন্ত্র দিয়েছে না? এটা একটা জমি, এই দেহটা একটা জমি। ঠাকুর রামকৃষ্ণের কথা গীতার মধ্যেও